শরীরে ডায়াবেটিস, শয়তান বিশ্বাস করে না, কিন্তু আছে। জানেরা 3টা বছরে আমার কতগুলো রোগ এদের কারণে হয়ে গেছে, খাবার দাবারও দিতে না ঠিক মতো। এই জন্য বলছে আগামী থেকে আমির জামাত শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ওনার কাছ থেকে উনি জানিয়েছে প্রত্যেক জেলায় একটা করে দেবে। মানুষজন সব ওখানে যাবে আর লেখাপড়া করবেন, এক একটা সাবজেক্টের উপরে কমপক্ষে 60 ঘন্টা পড়া লাগবে। আমরা যা বলি এই যে আন্দাজে 1 বছরের কাহিনী 2.5 ঘন্টা বলছে, যা শোনে ওরাও বোঝে না, যে বলে ওরাও। আমি 20 মিনিট কথা বলছি, এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনি টের না পেলেও ছাড়তে কি বলতে চেয়েছি আপনি বুঝেছেন? এরপরে যদি কেউ ভুল করে, সত্যি কথা বলছে, আপনি কিন্তু কিয়ামতের মিজানের পাল্লায় মাপ দিতে গিয়ে ওই নামাজ ফরজের যে উদাহরণ দিলাম, 12টা আদায় করেছিলেন, একটা আদায় করেননি, তাহলে পুরাটা 0 বা 0, আপনার কিয়ামতে 0 বা 0 হবে। তখন আফসোস করে লাভ হবে? নবীকে আল্লাহ এই মিজান দেখিয়েছিলেন, আপনি এইটা পৃথিবীর ময়দানে মানুষকে বলবেন যে গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করো। আর আমরা ওইটাই আপনাকে বোঝাতে আসি যে নামাজ যেমন গুরুত্বপূর্ণ, দিন কায়েম করাও গুরুত্বপূর্ণ। এই দিন যদি বাংলাদেশে কায়েম হয়ে যায়, এই দেশে তখন চাঁদাবাজি করার লোক পাবেন না। দিন কায়েম নেই, এই জন্য বাংলাদেশে এখনো চাঁদাবাজ আছে না নেই? আগে ছিল তো 180 মাইল থেকে চালাতো, এখন দেখছি 190 মাইল থেকে চলছে। সেদিন এক লোক গিয়েছে এক জজের কাছে চাঁদা চাইতে গাইবান্ধায়, নারায়ণগঞ্জের বন্দরে গিয়েছে রাত 9:30টার সময়। ওরা বলতে যাবে এত রাতে চাঁদা চাইতে, মানুষের পায় কি করে? আরে বেটা, আমি রিমান্ডে ওদের ম্যাচি দেখেছি। আমার যে 10 দিন ওরা রিমান্ডে নিয়ে বিভিন্ন জিনিস উপকার হয়েছে, কষ্ট হয়েছে, উপকার হয়েছে। ওরা এমন এমন ম্যাচে ইসরায়েল থেকে নিয়ে এসে রেখেছিল, আপনি মনে করছেন আমি রাত 2টার সময় যাই চাঁদা পাইতে? মানুষ জানে কি করি, আমি পায়খানায় বসে বসে কি করে তাও ওরা ওখানে বসে বসে দেখতে পাচ্ছে, জানেন? 18 কোটি মানুষ ওদের হাতের থালার ভেতরে, থালার ভেতরে যা আছে দেখতে পাচ্ছেন না, এইরকম করে রেখেছে। আপনাদেরকে যারা এই ওলাদ পালক কাজে নিজেদের জীবন অলরেডি আরম্ভ করে দিয়েছেন 5 তারিখের পরে, তাদেরকে হালকা সতর্ক করছে, আপনি কিন্তু টের পাচ্ছেন না। গোয়েন্দা বিভাগ যারা আছে দেশে কাজ করে, সর্বোচ্চ আমি মাঝে মাঝে যোগাযোগ রাখি, দেখি এরা বলছে হুজুর দেশটাতে শুধু আমরা এখন দেখতেছি কে কি করে। এতদিন তো যাই হোক হয়েছে, খেয়েছে, এখনো সামনে কাদের কাছে দিলে মানে খালি খাবো খাবো এই চিন্তায় আছে, এটা শুধু দেখতেছি। অলরেডি আমাদের প্রায় দেখা হয়ে গেছে যে কে কি করতে পারে সামনে। এমনি দলে দলে মানুষ ডাক্তার শফিকুর রহমানের পেছনে ছুটতেছে এমনি। আর আইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হেনবি আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। কোথায় 100 জনের মাত্র 15 জন, 5 মাসের ব্যবধান হয়ে গেছে 100 জনের 58 জন। এমনি জালেমদের সব এই মুনাফিকদের মাথা খারাপ হয়ে গেছে এমনি এই কারণে। কারণ তারা তো অন্তত বললাম না যাতে মাথা হলো তাহলে ঠিক আছে, দেখতে পাচ্ছে যে হচ্ছেটা কি। আপনারা মাজলুম মানুষ, আপনাদেরকে আমি বাঁচার জন্য বলছি, সাবধান ভাই, আপনার চাইতে মাজলুম আমরা কম না। তো একটা মানুষের তো রেকর্ড দেখাতে পারেন না যে অমুক লোকটা চাঁদাবাজি করেছে, আপনার চাওয়া লাগবে কোন কারণে? মানে এতদিন আমাদের কাছে করেছে আমরা এই জন্য করি, এদের কাছে করেননি। এই মানুষটা তো ব্যবসা করতে পারেনি 15 বছর, বলেন না কেন? এর তো চাকরি ঠিক মতো উপরে উঠতে চাইনি, এক চেয়ার থেকে আর এক চেয়ারে উঠবে 15 বছর আগে নিচে নামিয়ে দিয়েছে। বৈষম্যের শিকার শুধু আপনারা, আমরা হইনি। দেখো আমরা তো এগুলো করি না। সাবধান, আপনি থামবে। আপনাদের সর্বোচ্চ যে দায়িত্বে আছেন তিনি পাগল হয়ে গেছেন অলরেডি, বারবার ভিডিও বার্তা পাঠাচ্ছে। কি আরম্ভ করেছেন আপনারা? থামেন, জনগণ যদি সত্যি মুখ ফিরিয়ে নেয় কোন বাবা আপনার পাশে থাকবে না। এজন্য আমরা সাবধান হবো ভাই। নবীজি
কি আল্লাহকে মিজান দেখিয়েছিলেন? আমরা কিন্তু মিজানের একটা হালকা টান পেলাম যে কিয়ামতের দিন আল্লাহ মাপ দেবে আমাদের কাজ, আর কাজ দাঁড়িপাল্লায় তুলে দিয়ে মাপে না, মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে। এই জন্য জীবনে গুরুত্বপূর্ণ কাজ যেগুলো সেগুলো আগে করবো।